নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তোমরা আপনি যদি আধার কার্ডের সমস্ত রকম কাজ, যেমন কিন্তু নতুন আধার কার্ডের কাজ থেকে শুরু করে আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট, মোবাইল নাম্বার লিঙ্ক এবং কিন্তু আধার কার্ডের বিভিন্ন রকম সংশোধন, এই সব কাজগুলি যদি আপনি করতে চান এবং যদি একটা ফিক্সড স্যালারি পেতে চান, বর্তমানে কিন্তু এর জন্য অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনিও রেজিস্ট্রেশন করে সেই কাজে কিন্তু আপনি নিযুক্ত হতে পারবেন এবং আধার কার্ডের বিভিন্ন রকম কাজ কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর এই সব কাজগুলি আপনি কীভাবে পাবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের বলবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর আপনি নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম এখানে জব কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে খুব সহজে বিভিন্ন রকম যে গভর্নমেন্টের জবের জন্য আপনি অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। এবার আপনি কী করবেন, এবার কিন্তু আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন অনেকগুলি অপশান কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আওয়ার লেটেস্ট জব ওপেনিং। এখানে দেখতে পাচ্ছেন যে আধার সুপারভাইজার জবের জন্য এখানে যদি আপনি আবেদন করতে চান বা অথবা আধার কার্ডে বিভিন্ন রকম কাজ করতে চান, অর্থাৎ যে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক, আধার কার্ড কারেকশান এবং নতুন আধার কার্ড, এই সব কাজগুলি যদি করতে চান তাহলে কিন্তু সেই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলা হয়েছে যে এটা কিন্তু 1 বছরের কিন্তু একটা যে কন্ট্রাক্ট বেসিক জব আপনাকে প্রোভাইড করা হবে বা কাজ আপনাকে প্রোভাইড করা হবে এবং কিন্তু আপনার কাজটা কিন্তু যে গভর্নমেন্টের যে অফিসে আপনার কাজটা কিন্তু প্রোভাইড কিন্তু করা হবে, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন নিয়ম অফ পোস্ট আধার সুপারভাইজার এবং এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু উচ্চ মাধ্যমিক পাস আপনাকে করতে হবে এবং কিন্তু সঙ্গে কম্পিউটার সম্বন্ধে আপনার ধারণা কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, তারপর নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে দেখে নেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশন দেখে নেওয়ার পর তারপর আপনি নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে যে কোন কোন ডিস্ট্রিক্টে আপনার জবটা পড়বে বা জব আপনি পুরো লিস্ট দেওয়া রয়েছে। এর মধ্যে কোথায় কোথায় আপনি অ্যাপ্লাই করতে চান খুব সহজে দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গলের অপশান দেওয়া রয়েছে, যে ওয়েস্ট বেঙ্গলের নর্থ 24 পরগনা এবং জলপাইগুড়ি অপশান রয়েছে। এই দুটি ডিস্ট্রিক্টের জন্য আপনি খুব সহজে আবেদন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এখানে পুরো লিস্ট কিন্তু আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনি নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর একটা অপশান দেখতে পাবেন যে টার্ম অ্যান্ড কন্ডিশন বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশান কিন্তু আপনি ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর অ্যাকসেপ্ট বাটনে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর আপনার যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল আইডি এবং মোবাইল নম্বর এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস এখানে দেওয়া রয়েছে অলরেডি এবং কিন্তু পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডার, এখান থেকে জেন্ডারটা আপনি সিলেক্ট কিন্তু করবেন। জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে কী করবেন, এখানে কিন্তু বাবার নাম, এখানে কিন্তু বাবার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মাদার নেম, আপনার মায়ের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কারেন্ট অ্যাড্রেস, এখানে তো আপনার অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে। তো সেই জন্য এখানে হাউস নম্বর বা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর স্টেট, সেক্টর অথবা সিটির নামটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপরে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। পোস্ট অফিসটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিসটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে কিন্তু অটোমেটিক ডিস্ট্রিক্ট এবং স্টেট কিন্তু অটোমেটিক চলে এসেছে। আপনি যে এই অ্যাড্রেসে দিলেন সেই অ্যাড্রেসে যদি সেম হয়ে থাকে বা পারমানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মারার সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে এডুকেশন ডিটেলস কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো সেই জন্য এখানে সিলেক্ট এডুকেশন অপশানে ক্লিক করবেন। সিলেক্ট এডুকেশন অপশানে ক্লিক করে আপনি কতদূর পড়াশোনা করেছেন অথবা আপনার এডুকেশন কোয়ালিফিকেশানটা এখান থেকে আপনি একে একে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর যদি আপনার যদি কোনো রকম যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। যদি আপনার কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানে কিন্তু সিলেক্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অপশানে ক্লিক করবেন।
ক্লিক করে কিন্তু এখান থেকে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা এখানে ইয়েস করবেন। যদি আপনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স না থেকে তাহলে কিন্তু নো করবেন। যদি ইয়েস করে থাকেন তার কিন্তু পুরো ডিটেলসটা বসাতে হবে, কোথায় কাজ করেছেন, কত বছর কাজ করেছেন, এখান থেকে সমস্ত ডিটেলসটা বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে যে ফার্স্ট জব লোকেশান প্রিফারেন্স, এখান থেকে আপনাকে বসাতে হবে। তো প্রথমে এখানে দেখতে পাবেন স্টেট অপশানে ক্লিক করে এখানে স্টেটটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। প্রথমে স্টেটটা সিলেক্ট করে নেবেন। প্রথমে স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু এখানে সেম একইভাবে সেকেন্ড এবং থার্ড এখানে জব লোকেশান প্রিফারেন্স আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন যে ইউআইডি সার্টিফিকেট ডিটেলস আপনাকে এখানে বসাতে হবে। তো সেই জন্য যে ইউআইডি সুপারভাইজার সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর সেই সার্টিফিকেট এখানে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, নাম্বারটা বসিয়ে সেই সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। সার্টিফিকেটটা আপলোড করে দেওয়ার পর এরপর কিন্তু এখানে বায়োডাটা আপলোড করতে হবে। তো আপনার বায়োডাটা সঠিকভাবে এখানে আপলোড কিন্তু করে দেবেন। এটা কিন্তু পিডিএফ ফর্মেটে আপলোড করতে হবে। তো চুজ ফাইল অপশানে ক্লিক করে বায়োডাটা আপলোড করে দেবেন। তারপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ঠিক চিহ্ন মেরে রেজিস্টার অপশানে ক্লিক করলেই আপনি যে এই বর্তমানে যে আধার সুপারভাইজার যে জবের জন্য আপনি কিন্তু খুব সহজে অ্যাপ্লাই কিন্তু হয়ে যাবে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর ইউআইডির তরফ থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে। কন্ট্যাক্ট করলে তারপরে কিন্তু আপনার সমস্ত কিছু ভেরিফিকেশান করে দেওয়ার পর তারপরে আপনি যে লোকেশান সিলেক্ট করলেন সেই লোকেশানে কিন্তু আপনাকে জবে কিন্তু নিযুক্ত করা হবে। তারপর কিন্তু আপনার আধার কার্ডে সমস্ত রকম কাজ করতে পারবেন। সেই আধার অফিসে আপনি জয়েন হয়ে আপনি আধার কার্ডে বিভিন্ন রকম কাজ করতে পারবেন এবং আপনার কিন্তু একটা ফিক্সড স্যালারি কিন্তু আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে। ঠিক আছে, এবং কিন্তু আপনার আধার কার্ডের সমস্ত রকম কাজ, যেমন নতুন আধার কার্ড কাজ থেকে শুরু করে আধার কার্ডে বায়োমেট্রিক, মোবাইল নাম্বার লিঙ্ক, এইসব কাজ কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।